আসসালামু আলাইকুম, আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমি হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি, একটা দরকারে এসেছি। তো আমার শাশুড়ি আমার জন্য অনেক কিছু রান্না করছে, চলুন আপনাদেরকে দেখাই। অর্থে কি কি আছে? কি আছে ওখানে? কি আছে? চলো দেখি, চলো চলো যাই। আচ্ছা, এই তো এখানে সাদা পোলাও রান্না করা হচ্ছে, আমার শাশুড়ি রান্না করছে। আর এই তো এখানে গরুর মাংস রান্না করবে সাদা পোলাওয়ের সাথে। আর কে কে খান সাদা পোলাওয়ের সাথে কচু ঘাটি? আমি জানি না, আমার শাশুড়ি করে। ইলিশ মাছ দিয়ে কচু ঘাটি করবে, সাদা পোলাও, গরুর মাংস আর কচু ঘাটি। আপনারাও যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। কি মা, কি মিয়াও 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 মিয়াও, দেখছো বসলো এখানে যায়। কি হয়েছে? কি মিয়াও? যাও ম্যামের কাছে যাও। আমার বড় মেয়েটা এখন ব্যাট বল খেলছে। ওরে বাবা, ওরে বাবা, মজা হচ্ছে। আবার দাও। এই, এই! ও মা, এই বিড়াল কয়টা আছে? আর এখানে দুটো দেখা যাচ্ছে, আর কয়টা আছে মা? কি হচ্ছে ওখানে? পানি দেওয়া লাগবে। আর যে পরিমাণ রোদ যাচ্ছে, ওই বালু ছিটানো যাবে না, গায়ে পড়বে আয়াতমনি, ছিটানো যাবে না। এখানে আসলে একটু স্বাধীনতা, মাটি দিয়ে খেলা যায়, বাসার মধ্যে আর হয় না। রান্না হচ্ছে এখন, বড় জোর বাজে 2:30। দেখুন আকাশের অবস্থা, কি পরিমাণে মেঘ হয়েছে আকাশে, এখান থেকে দেখা যাচ্ছে না গাছের জন্য। এই তো এখানে পাঙ্গাস মাছ ভাজি করা হয়েছে। এই তো কচু ঘাটি, কচু ঘাটিটা অনেক টেস্ট হবে মনে হচ্ছে। এই তো এখানে আছে গরুর গোস্ত, আর এই তো সাদা পোলাও। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকে। আয়াত সোনা, এগুলো কি নিছো? এগুলো দিয়ে কি হয়? এগুলা দিয়ে এটা দিয়ে ডিম ভাজে, এটা দিয়ে আর খাবার খায়। খাবার খায়? হ্যাঁ। কি তুমি নাও, আমি কিছু বুঝি না। এই যে অর্থি, তুমিও নিয়েছো? না। নাইনি, ও নাইনি। ও গুড গার্ল, তুমি গুড গার্ল তাই না? হ্যাঁ, ও গুড গার্ল মেয়ে। আপুকে একটা দাও, দাও দাও। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো অনেকক্ষণ আগে আমার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি। আমি গিয়েছিলাম একটা দরকারে, আমি গিয়ে আবার চলে এসেছি। আমি হয়তো বা কয়টার দিকে গিয়েছিলাম, এখান থেকে বের হয়েছি 12টার দিকে। ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মার সাথে গল্প করে, মানে আমার শাশুড়ির সাথে গল্প করে আবার চলে এসেছি। আর আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো মানুষ, তিনি একদম মাটির মানুষ, অনেক ভালো। আমি যাবো দেখে সে কি রান্না করবে না করবে এটা চিন্তা করতে করতে সে পোলাও, মাংস, তারপরে মাছ ভাজি করলো, আবার কচু ঘাটি করেছে। আমার শাশুড়ি নাকি কচু ঘাটি খেতে অনেক মানে মন চাইছিল। তো এই কারণে বলতেছে যে আজকে যেহেতু তুমি আসবা, ওই কারণে আমি চিন্তা করলাম যে কচু ঘাটিটাও করি। আর ইলিশ মাছ দিয়ে কচু ঘাটি করছে, তো মানে বলতেছে আমি একা একা ইলিশ মাছ কেন খাবো, তোমাকে নিয়েই খাই। তো এই কারণে ইলিশ মাছ দিয়ে কচু ঘাটিও করছে, পোলাও, মাংস, ওগুলোর সাথে। তো যাই হোক, আমি আজকে প্রথম পোলাও দিয়ে কচু ঘাটি খাইছি, আমার কাছে তো অনেক মজা লাগছে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি ভিডিওটা বিদায় নিতে ভুলে গিয়েছি ভিডিওতে, তো এই কারণে আবার ভিডিওটা শুরু করা।
তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।